সামনেই তো লক্ষ্মী পুজো আসছে, অল্প করে হলেও একবার এই রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল। নারকেলের এই চিড়েটা দেখতে যেরকম সুন্দর হয়, খেতে ততটাই সুন্দর হয়। হাতে অল্প কিছুক্ষণ সময় থাকলে আপনারা এই চিড়ের রেসিপিটা ট্রাই করতে পারেন। চিড়েটা বানানো খুবই সহজ। এই চিড়েটা আমি কিভাবে বানিয়েছি চলুন তাহলে পুরো ভিডিওটা দেখে আসা যাক। বন্ধুরা, মামুনি রান্নাঘর ফিরে আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সামনেই তো আসছে লক্ষ্মী পুজোর স্পেশাল আজকে নারকেলের চিড়ে বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। চলুন তাহলে রান্নাঘরে চলে যাব আর চিড়ে বানানো শুরু করব। একদম একটা ঝুনো নারকেল নিয়ে নিয়েছি, আর একদম জল বাতা দেখে একটা নারকেল নিয়েছি। এই একটা নারকেল দিয়ে চিড়ে বানাবো আমি। নারকেলটাকে ছাড়িয়ে নেব। নারকেলটা আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি, একটু পরিষ্কার করে নেব। নারকেলটা আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, এবার ফাটিয়ে নেব। এইভাবে ভালো করে ফাটিয়ে নিয়েছি। এইবারে নারকেলের ফাঁকিটা তুলে নেব। এইভাবে একটু চেপে প্রথমে এইভাবে চেপে একটু কাট লাগিয়ে দিলেই এটা ভালোভাবে উঠে আসবে। এইভাবে আমি সবগুলোকে কেটে কেটে তুলে নেব। এবারে কেটে নেব, এইভাবে নেব, এর খোসাটাকে ছাড়িয়ে দেব। আমি একটু ছোট ছোট করে পিস করেছি। আর এই যে শিরগুলো আছে চারধারে, এই শিরগুলোকে একটু করে কেটে দেব সরু করে। এই শিরগুলো কেটে দিতে একটু গোল মতো হয়ে গেছে। এইবারে ছোট ছোট করে কেটে নেব, পাতলা পাতলা করে। এইভাবে কেটে নেব। শেপ দিয়ে নিয়েছি, এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এইবারে উনুন ধারে চলে যাব। এদিকে আমি উনুনের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দিয়েছি। নারকেলটা ধুয়ে নেব পরিষ্কার করে। এবারে ছেঁকে ছেঁকে নিয়ে নেব। দুটো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দেবো। আমি বাটি মেপে এক বাটির একটু কম চিনি দেব। এই নারকেলটা মেপে নিতে পারেন আপনারা, বাটিতে যতটা নারকেল হবে ততটাই চিনি দিতে হবে। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমি নারকেলটা ধুয়েছি, এর মধ্যে জল আছে, আর এক্সট্রা করে জল দেবো না। আর যদি নারকেলটা আপনারা শুকনো হয়ে যায়, অনেকক্ষণ ধুয়ে রেখে দেন, তাহলে অল্প করে 2 চামচ জল দিয়ে দিতে পারেন। এবারে আমি উনুনটাকে ধরিয়ে নেব। আছে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, চিনিটা গলে যাবে। চিনিটা গলতে শুরু করে দিয়েছে। চিনিটা ভালোভাবে গলতে শুরু করে দিয়েছে। এইবারে আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে ভালো করে শুকিয়ে নেব, তাতে করে নারকেলটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। নাড়তে নাড়তে প্রায় এইভাবে শুকিয়ে এসেছে। ওটা আমি নামিয়ে নিয়েছি। এইবার এইভাবে নেড়ে চেড়ে এটাকে পুরোপুরি করে নেব, শুকনো করে নেব, আর এক্সট্রা চিনিটা ঝরে পড়ে যাবে।
নাড়তে নাড়তে আমি পুরো ঠান্ডা করে নেব। একটা ভালোভাবে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এখানে একটা চালনি নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেবো। চিনির গুঁড়োটা আমি একটু ঝারিয়ে নেব। চিনির গুঁড়োটা আছে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি ফেলে দেব, তুলে নেব। চিড়েগুলো আমার কিন্তু দারুণ হয়েছে। এগুলো আপনারা লক্ষ্মী পুজোর সময় অনায়াসে ঠাকুরের কাছে দিতে পারবেন। আর এই চিড়েটা আপনারা কাউকে খাওয়ালে হট করে বুঝতে পারবেন না যে নারকেল দিয়ে। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, মুখে লেগে থাকার মতন। এই যে একটা ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। একবার হলেও তাই বলবো বানিয়ে ঠাকুরের কাছে দিয়ে আপনারাও খেয়ে দেখবেন। আমার এই লক্ষ্মী পুজোর স্পেশাল চিড়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।